দ্য কেরালা স্টোরি বিতর্ক নিয়ে শুরু হয়ে যায় গল্প। এবার নতুন বিতর্ক ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তি নিয়ে। নিরীহ নারীদের প্রেমের জালে বশীভূত করে জোরপূর্বক মুসলিম বানিয়ে পাঠানো হয় একটি জঙ্গি সংগঠনে, এমন গল্প নিয়ে সামাজিক কাহিনী তৈরি করা হয়। সিনেমাটি দাবি করা হয় কেরালা রাজ্য থেকে ৩২,০০০-এরও বেশি নারীকে সিরিয়া নিয়ে জঙ্গি সংগঠন ISI এর হাতে তুলে দেওয়া হয়। সিনেমাটির পরিচালক সুদীপ্ত সেনকে নানা সময় এই সিনেমার সত্যতার প্রমাণ দিতে বললেও তিনি কখনো দিতে পারেননি তার সঠিক উত্তর। এমনকি গণমাধ্যমও এড়িয়ে চলেন সিনেমাটির পরিচালক সুদীপ্ত সেন। বিষয়টি নিয়ে ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠে একটি প্রামাণ্যচিত্র তৈরি করে দাবি করেন এটি পুরোটাই মুসলিম বিদ্বেষ একটি প্রজেক্ট, যাতে পিছনে থেকে কলকাঠি নাড়ছেন গরিলা শিবির। সিনেমাটির প্রচারের উদ্দেশ্যে বিজেপি সঠিক রাজ্যের কর মুক্তির ঘোষণা করা হয়, যা ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠের অভিযোগের আরও স্পষ্ট করে। ভারতীয় ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২টি বিভাগে সম্মাননা পেয়েছেন দ্য কেরালা স্টোরি। এমন বিতর্কিত সিনেমাকে জাতীয় সম্মাননা দেওয়াকে কেন্দ্র করে নতুন বিতর্ক। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, এই সিনেমাটি স্পষ্টভাবে ভাবমূর্তি নষ্ট করেছে কেরালা রাজ্যে ধর্মীয় পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হয়েছে। কংগ্রেস নেতা KC বেণুগোপাল জাতীয় চলচ্চিত্র পুরস্কার নয়, বরং এই সিনেমাকে আবর্জনা স্তূপে ফেলা উচিত। এটি কেরালা রাজ্যের ঐতিহাসিক ইতিহাস নষ্ট করার চেষ্টা করেছে। কেরালা কখনো এ অপমান মেনে নেবে না।